আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যর আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে যেতে চায়। এর মধ্যে অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে কাতার নিয়ে। আজকে আমরা কথা বলবো কাতারের বিস্তারিত নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। কাতার এমন একটা দেশ যেখানে হচ্ছে আমাদের বাঙালি ভাইদের যাওয়ার মানে খুবই আগ্রহ থাকে বা কাজের একটা সম্ভাবনা থাকে, কিন্তু বর্তমানে কাতারে কি ধরনের ভিসা হচ্ছে, কি ধরনের কাজ পাচ্ছেন, বেতন কেমন হতে পারে, ভিসা হতে কতদিন লাগবে, বা অগ্রিম টাকা পয়সা দিবেন কিনা, এই ব্যাপারগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম যেটা, যে কাতারের ভিসা খোলা না বন্ধ, অনেকেই প্রশ্ন করে। ভাই, কাতারের ভিসা খোলা আছে, কাতারের অহরহর ভিসা হচ্ছে, আমরা অনেকের করে দিচ্ছি। সো কাতারের ভিসা হচ্ছে আপনার, কিন্তু এগুলো আপনি যে একেবারে মনে করেন যে আপনার মন মতো যে আপনি ভিসা নিয়ে যাবেন সেটা যেতে পারবেন না। আপনার এখানে করতে হবে যেটা, সেটা হচ্ছে ওখানে আপনি কোম্পানির ভিসাতে যাবেন। যাওয়ার পরে আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে, যে অভিজ্ঞতা আছে, ওই কোম্পানিতে আপনি যাওয়ার পরে ওই কোম্পানিটা হচ্ছে আপনাকে ওই কাজে লাগায় দিবে। ঠিক আছে? যেমন ধরেন আপনি মনে করেন যে ইলেকট্রিশিয়ান, আপনি প্লাম্বার, আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি মনে করেন যে রড বাইন্ডিং এর কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, যে কাজই হোক না কেন, আপনি যে কাজই জানেন না কেন, আপনি যখন ওই কোম্পানিতে যাবেন কোম্পানি আপনাকে ওই কাজে লাগায় দিবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার কাতারের ক্ষেত্রে, সৌদি, কুয়েত, এইসব ক্ষেত্রে অনেকে হচ্ছে অ্যাডভান্স টাকা পয়সা নেয়। সো আপনারা অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে কোনো ধরনের কোনো কাজ করবেন না। আমরা তো টুকটাক কাজ করি, আপনার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু যেখানেই করেন না কেন আপনাদের সুবিধার্থে বলতেছি যে অ্যাডভান্স টাকা দিবেন। আপনার ভিসা উঠবে, তারপরে আপনি টাকা দিবেন। ভিসা উঠার পরে, ভিসা উঠার আগে টাকা পয়সা দিলে ভাই অনেক সময় ঝামেলা হয়ে যায়। আর এখানে যেতে আপনার কেমন সময় লাগে? আপনার সময়টা লাগে ধরেন 1 থেকে দেড় মাস সর্বোচ্চ সময় লাগে। এর ভিতরে মোটামুটি কাতার কুয়েত হয়ে যায়। আর বেতনটা কেমন হতে পারে এটাও অনেকের প্রশ্ন থাকে, যে বেতন কিন্তু আসলে এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের কাজ জানেন, আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, কাজের উপরে অনেক সময় বেতনটা আপ ডাউন করে। বাট গড়ে আপনি ধরে রাখতে পারেন যে বাংলা টাকার 45, 50, 55 এর ভিতরে কিন্তু আপনার কাতারের একটা স্যালারি হয়। এর থেকে বেশি যদি কেউ এক্সপেক্ট করে তাহলে কিন্তু এরকম হয় না। সো কাতারের এই ব্যাপারগুলো আপনারা আর মানে আমি মানে বলার মতো ছিল। আর এছাড়া যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি তথ্য দরকার। আদারওয়াইজ আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, কাতারের ব্যাপারে কোনো কিছু জানতে চান, আপনাদের যাওয়ার আগ্রহ থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা যে কোনো প্রয়োজন আমাদের মেসেজ দিতে পারেন, অবশ্যই রিপ্লাই করবো। অনেক সময় কি হয়, আপনারা ডাইরেক্ট কল দিয়ে দেন, ভাই ব্যস্ততার কারণে হয়তো কল ধরতে পারি না, এই জন্য মেসেজ দিয়ে রাখলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ওটা তো কোনো সমস্যা নেই। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন ভিডিওটা, তাদের হয়তো অনেক উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে হয়তো বলেই দিলাম যে কমেন্ট বক্সে আমাদের করতে পারেন। ঠিক আছে? তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।